বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা খুব কষ্টের যে খোকা ভাই এই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বলতে হচ্ছে। যে মানুষটি সাধারণ জনগণ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট লোকজনদের কাছে একইভাবে প্রিয় মানুষ ছিলেন, সেই মানুষটির সম্পর্কে ঠিক কিভাবে কথা বলতে হবে আমার জানা নেই। এত জনপ্রিয় একজন মানুষ, এত দেশপ্রেমিক একজন মানুষ, এত সহনশীল একজন মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তার সম্পর্কে কথা বলতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। অল্প সময়ে তাকে তার কথা বর্ণনা করা, বলা আমার জন্য খুব কষ্টকর। আমি ব্যক্তিগত জীবনে তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম এবং এই ঘনিষ্ঠতা কিন্তু রাজনীতিতে আসার পরে। উনি ছাত্র জীবনে আপনারা শুনেছেন ইতিমধ্যে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে একজন অত্যন্ত বীর, শুধু বললে ভুল বলা হবে, সাহসী বীর এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বেসিক্যালি গেরিলা ছিলেন। সেই মানুষটি যখন জনগণের সঙ্গে রাজনীতি আসলেন, দেখা গেল যার ট্রান্সফরমেশনটা অভাবনীয়ভাবে একেবারে মানুষের সঙ্গে মিশে গেল, মাটির সঙ্গে মিশে গেল। ঢাকা শহরের মানুষ তারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে তারা তার সংস্পর্শে আসতে পেরেছেন। একেবারে মাটি থেকে উঠে আসা মানুষ যেটাকে বলে, সেই মানুষ ছিলেন খোকা ভাই। যে কথা এখানে বলা হয়েছে যে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন। তিনি রাজনৈতিক দলকানা নেতা ছিলেন না। আমি তাকে কখনোই দেখিনি যে তিনি অন্য দলের নেতাদের বা তাদেরকে কখনো সমালোচনা করেছেন। আমাকে সবসময় একটি কথা বলতেন, আমি তার চেয়ে বয়সে বড়, আমাকে বলতেন যে ভাই কখনো ধৈর্য হারাবেন না, পেশেন্সটা হারাবেন না। অনেক ধাক্কা আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, এর মধ্য দিয়ে ধৈর্যের সঙ্গে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। এবং শেষের দিকে যখন উনি খুবই অসুস্থ, তখন আমি আমেরিকাতে গিয়েছিলাম আমার নিজের চিকিৎসার জন্য 2015 সালে। তখন আমার সুযোগ হয়েছিল দীর্ঘদিন তার সঙ্গে আমেরিকাতে প্রায় প্রতিদিন তার সঙ্গে আমার দেখা হতো এবং সন্ধ্যায়, বেশিরভাগ সময় সন্ধ্যায় খাওয়া আমরা একসাথে খেতাম। তখন আমি আরো কাছে থেকে এই মানুষকে দেখেছি, জানতে পেরেছি। সাদেক হোসেন খোকা সাহেব রাজনীতি করেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তিনি রক্ত ঝরিয়েছেন গণতন্ত্রের জন্য। তিনি কারাবরণ করেছেন দীর্ঘকাল অসুস্থ অবস্থায়, সেটাও রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখানে তার কোনো আপোষ ছিল না। আমি বক্তব্য দীর্ঘ করবো না, এখানে যারা আছেন সবাই থেকে খুব ভালো করে চেনেন, জানেন। বিশেষ করে তার যে বন্ধুরা আছেন, এত চমৎকার বন্ধু বৎসল মানুষ আমি খুব কম দেখেছি। মনে আছে তখন উনি গোপীবাগে একটা বাসায় থাকতেন, বাগান ছিল বাসার মধ্যে।
ছোট একতলা বাসা, ঘুম থেকে ওঠেননি তিনি, তখন বাসায় বোঝাই মানুষ, ওনার বিছানায় গিয়ে বসে আছে অনেকে। এই যে জনগণের নেতা, মানুষের নেতা। তবে আমি আগেই বলেছি যে উনি কিন্তু দল সংকীর্ণ মানুষ ছিলেন না। মানুষের কল্যাণ এটাই ছিল তার লক্ষ্য, মুক্তি এটাই ছিল তার লক্ষ্য। সেই কাজই তিনি আজীবন করেছেন। আমার চিরকাল তিনি আমাদের মাঝে থাকবেন। এই জন্য বারবার তাকে দলীয় পরিচয় করানো এটাও সঠিক হবে বলে আমার মনে হয় না। তিনি জনগণের মানুষ। ওই পরিচয় তার কাছে খুব বড় পরিচয় নয়। ঢাকা শহরের, নগরের সব মানুষের কাছে তিনি আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। উনি দেশনেত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমাকে উনি শেষবার যখন চলে আসে আমাকে বলেছিলেন, কখনো ম্যাডামকে ছেড়ে যাবেন না, ম্যাডামের সঙ্গে থাকবেন। এই কথাগুলো নিয়ে আমরা পথ চলছি। উনি আমার বয়সের ছোট হলেও আমি মনে করি যে আমার নেতা ছিলেন। তার আদর্শকে আমি ধারণ করি এবং সেইভাবে চলার চেষ্টা করি। এখন যে সংকট, এই সংকটে, রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের। আজকের এই অনুষ্ঠানে তাই আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, ভালোবাসার সঙ্গে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন। এই কথা বলে আমি আজকের যে আলোকচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শন, তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু মেহেরবান। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাতকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ তাআলা তোমার এক প্রিয় বান্দা, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ কেরিলা মুক্তিযোদ্ধা, আল্লাহ যারা জীবনের ঝুঁকি নিয়ে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, আল্লাহ স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছে। তার ভিতরে অন্যতম আমাদের প্রিয় ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আল্লাহ সাদেক হোসেন খোকা ভাই 1 বছর পূর্বে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার জীবনের সমস্ত গুনাহগার মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ আমেরিকাতে বসেও তিনি বাংলাদেশ নিয়ে চিন্তা করতেন। আল্লাহ আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেরিলা যোদ্ধাদের দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তুমি তো ভালো তিনটা অবস্থা ছিল তোমার, যেটা জানি। একটা তোমার অবস্থা ছিল খুব ওই সময় একটা কোম্পানি জন্য, যেটা ছিল নির্বাচন কমিশন অফিস। তারপর একটা ছিল তোমার ডিএফপি। আরেকটা তোমার অবশ্য ভালো ছিল তোমার এয়ারফোর্সের যে রিক্রুটিং সেন্টারটা। এগুলি ধরো তোমরা এই সাইডে তোমরা করছো, এই জন্য তুমি বলতে পারো। একদিন বাইতুল মোকাররমই তখন সবচেয়ে বড় মার্কেট ছিল, ঢাকাতে তো মানে বিশাল আকার ধারণ করে। এদিক দিয়ে আমরা যাচ্ছি, দেখি এই একটা দোকানে এই ধরনের টেলিভিশনের ক্যামেরা দিয়ে ছবি টবি তুলছে। তো তারা একটু কিউরিওসিটি হলো, কি হচ্ছে এখানে। বললো যে এরা তো মানে ঢাকা শহরের যে একটা একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, সেটা দেখানোর জন্য এই যে চিত্তে পাকিস্তানি খবর টবর দেখায় ডিএফপি, তারা এসব শুটিং করছে। আমাদের মাথায় ঢুকলো তাহলে তো ডিএফপিকে ধরতে হয়। তা আমরা সেইভাবে করে একদিন 3 জন যে ওই এরকম ছুটির দিন, মানে হাফ অফিস যেদিন ছিল আর কি, সম্ভবত শনিবার,
যে আমরা একটা ব্যাগের মধ্যে 2টা স্ট্রিঙ্গার ও এক্সপ্লোসিভ নিয়ে ওখানে আমরা যাই এবং আমরা সেখানে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। ৭১ রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে। যে সকল জাতীয় সংসদ সদস্য ও প্রাদেশিক পরিষদ সদস্য বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি চলছিল কমিশনে। গেরিলাদের ঘটানো বিস্ফোরণে রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে কমিশনের 2টি বাড়ির একটি একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলার পরে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো গ্রন্থে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে এই অপারেশন। পাক শাসকদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া এই 2টি হামলা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কাছে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে চালানো হয়েছিল দুঃসাহসিক হামলা। আজিমপুর কবরস্থান সংলগ্ন গেটে গ্রেনেড হামলায় তৎকালীন ইপিআর বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। এই অপারেশন চালাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাদেক হোসেন খোকা। ছাত্র আন্দোলনের জীবনে যখন আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষায় নিজেদের সংগঠিত করছিলাম তখন আমাদের যে গেরিলা স্কোয়াডগুলো ছিল তখন মুক্তিযুদ্ধের পর্যায়ে শুরু হয়নি, কিন্তু যে গোপন গেরিলা স্কোয়াডগুলো ছিল তার মধ্যে খোকা ছিলেন, যিনি পরবর্তী জীবনে মুক্তিযুদ্ধের মধ্যে সরাসরি যোগ দিয়ে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটি অনন্য অবদান রেখেছেন। ৭৫ পরবর্তীতে সরকার তাকে প্রচণ্ডভাবে নিপীড়ন করেছিল মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং সাধারণ মানুষের যে সুবিধা অসুবিধার প্রশ্নে তিনি ছিলেন একজন অত্যন্ত যেটাকে বলবো অত্যন্ত আন্তরিক ব্যক্তি। ৯০-এর দশকে ডাম্পা কাপ প্রবর্তন এবং সবশেষ ঢাকা সিটির মেয়র থাকাকালে 10 বছরের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করেছিলেন তিনি। আমরা ফুটবল ফেডারেশনের আকাঙ্ক্ষা অনুযায়ী এই 10 বছরের জন্য আমরা একটা পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতে আমরা সম্মত হয়েছি। খোকাকে নির্বাচিত করেন সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার জনগণ। প্রথমবার নির্বাচিত হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের 5 বছরে তিনি দেশে খেলাধুলার উন্নয়ন ও সম্প্রসারণে অভূতপূর্ব সাফল্য প্রদর্শন করেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের নোটিশে ঢাকায় সফল সাব গেমস আয়োজন হয়, যা এই যাবৎকালের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন হিসেবে স্বীকৃত। ঢাকার আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম, হকি স্টেডিয়াম ও অ্যাথলেটিক টার্ফ নির্মাণ সহ সকল জেলায় নতুন স্টেডিয়াম নির্মাণ ও পুরাতন স্টেডিয়ামগুলো সম্প্রসারণ হয় তার সময়ে। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন জেলায় 15টি যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় এই ক্রীড়া সংগঠক ছাত্র জীবন থেকেই খেলাধুলার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরে 1972 সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে ক্লাবকে 3 বছরের মধ্যে 3য় বিভাগ থেকে 1ম বিভাগে উন্নীত করেন। মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সাদেক হোসেন খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাসগঞ্জ ক্লাবের গভর্নিং বোর্ডেরও